আপনি বলবেন মাওলানা নুরানি চেহারা ছিল, উনি যখন চলতেন আমার তো বাচপানাই ছিল, 15-16 বছর বয়স, খুব একটা বেশি ছিল না। উনি যখন পর্দা করেন তো হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমা যখন হেঁটে চলতেন তো কিছু লোক বলছে আমরা হেঁটে যেতে পারতাম না, দৌড়তে হতো, এত তাড়াতাড়ি হাঁটতেন। আমি জিজ্ঞেস করলাম ভাইজান বলুন তো উনি যখন চলতেন তো কিভাবে চলতেন? তো মাসরুর মিয়া আলাইহির রহমার খাদিমেরা গোলামেরা বলছেন মাওলানা তুমি জানো না, হুজুর মাসরুর মিয়া যখন চলতেন তো নিচে মুখ করে রাস্তার দিকে তাকিয়ে চলতেন, না ডানে তাকাতেন না বামে তাকাতেন। আমি বললাম মাওলানা, আমি বললাম শ্রোতাগণ দিল তো খুশ হয়ে গেল, औलाद हो तो ऐसी हो, সন্তান হয় তো এরকমই হওয়া দরকার। তো খাদিম সাহেব বললেন মাওলানা কি বুঝলেন? আমি বললাম যে জিনাদের নানা নবী, জিনাদের বাবা ওলি, জিনাদের দাদা ওলি, আরে উনাদের ঘরের বাচ্চা ওলি। তো বললেন বুঝলাম না। তো আমি বলতে এটাই চাইলাম, আরে মাসরুর মিয়া ওনার নাম, যিনি রাস্তা চলার টাইমেও নবীর সুন্নাতে আমল করে চলে। নবী আমার রাস্তায় মদিনায় চলতেন তো না ডানে তাকাতেন না বামে তাকাতেন, রাস্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলতেন, ছোটদেরকে সালাম দিতেন, বড়কেও সালাম দিতেন। আল্লাহু আকবার কবীরা। সৈয়দি মাসরুর মিয়া কালিমি রাস্তায় চলতেন তো সামনে কাউকে পেলে সালাম দিয়ে দিতেন। আগে বাড়ি হযরতে মাসরুর মিয়ার চলা শুনলেন, বলা শুনেন, বলতেন লোক বলতেন উনার আওয়াজ খুব মিষ্টি ছিল, যখন যার দিকে নজর দিতেন সেই লোকটাই মাসরুর মিয়ার গোলাম হয়ে যেত। এই গোলামে কালিমি মাসরুর মিয়া কালিমির খাদিমকে জিজ্ঞেস করলাম, হে মাসরুর মিয়ার খাদিম বলুন তো চলা শুনলাম, চেহারার বিস্তারিত শুনলাম, তারিফ শুনলাম, বসা শুনলাম, চলা শুনলাম, খাওয়া শুনলাম, তো খেতেন কিভাবে? তো বলছেন সুন্নাত তরিকায় বসতেন। আর খেতেন কি? ডেলি মুরগা খেতেন, খাসির মাংস খেতেন। তো বলছে মাওলানা না, গলত কথা। উরসে মোবারকে গিয়ে, উরসে কালিমিতে গিয়ে দেখেছি। কি দেখেছি? বলে সমস্ত হাজার হাজার মুরিদান যারা উরসে যান, নিজের হোক আর পর হোক, সকলকে মাংস দিয়ে রুটি খাওয়ান। আর খানকাই কাওয়ালির শেষে উনি যখন খানা খেতে বসেন তো হাতে তৈরি করা মোটা রুটি, ও আবার তরকারি না লবণ বাটা দিয়ে রুটি খান। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর হো তো ऐसा हो, মুরিদকে মাংস রুটি খাওয়ায়, লবণ দিয়ে রুটি খায়। হযরতে গেরামি লবণ দিয়ে রুটি খাওয়া আমার নবীর সুন্নাত। লবণ দিয়ে রুটি খাওয়া আমার নবীর সুন্নাত। মুআজ্জাজ মুহতারাম, আগে বললাম এই খাদিম সাহেব একটু আর বলুন না, আমি তো শুনলাম সমস্ত কিছু, তবে পাবলিককে জিজ্ঞেস করে মাসরুর মিয়ার ওই কথাটা শুনতে পাবো না যেটা খাদিমের কাছ থেকে পাওয়া যাবে। বললেন উনি আমাকে বলছেন, এই মাওলানা কি জানতে চাইছেন? আমি বললাম কাসিম নগরে মাসরুর মিয়া এসেছেন, ওখানকার লোক দেখেছেন, চলা দেখেছেন, বলা দেখেছেন, খাওয়া দেখেছেন, আপনার কি বলে কথাবার্তা বলা দেখেছেন, উনি চা পান করেছেন, চা পান করা দেখেছেন। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি যখন রাতের শেষে ফজর আদায় করে বিছানায় যেতেন তো ওনার অবস্থা কি হতো, উনি কিভাবে ঘুমাতেন? আল্লাহু আকবার কবীরা। এই মাসরুর মিয়ার গোলামেরা শোনো, তো হযরতে গেরামি মাসরুর মিয়ার খাদিম বলছে, এ মাওলানা তাহলে শোনো, যখন তাজকেরা বেরিয়ে গেল তো তাজকেরা করেই দি। মাসরুর মিয়ার নিকটে আমি 14 বছর গোলামি করেছি, 14 বছর থেকেছি। তো মাসরুর মিয়া আলাইহির রহমা যখন কাজ থেকে ফারিগ হয়ে ইবাদত সেরে নিয়ে বিছানায় কিছুক্ষণ আরাম করার জন্য যেতেন তো সুন্নতি তরিকায় ঘুমাতেন। কিতাব পড়ে বুঝতে পারলাম সুন্নতি তরিকায় ঘুমানো কাকে বলে। তো আমি বললাম মাওলানা এই খাদিম সাহেব, সুন্নতি তরিকায় ঘুমানোর রুলস কিতাবে লেখা আছে, কিতাবে পড়েছি, তবে একটু প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিলে ভালো হতো। উনি বলছেন মাওলানা আমি দেখেছি 14 বছর ধরে হুজুর মাসরুর মিয়া যখন বিছানায় যেতেন, আরাম করতে যেতেন, সুন্নাত তরিকা হলো ডান কাঁধে ঘুরে বালিশের
নিচে বালিশের উপরে নিজের ডান হাতটাকে এই মতো রেখে দিয়ে গালের উপরে এই মতো করে ঘুমাতেন, পা দুটোকে হাঁটু দুটোকে এই মতো কুচিয়ে নিতেন আর বিছানায় আরাম করতেন। তো আল্লাহু আকবার কবীরা, দিল বাগ বাগ হয়ে যাবে। কালিমি শোনো, হযরতে মাসরুর মিয়া খাদিম বলছে, হুজুর মাসরুর মিয়া যখন বিছানায় আরাম করতেন তো আমি দাঁড়িয়ে দেখতাম, দেখে মনে হতো যে এটা মাসরুর মিয়া না, বিছানায় মুহাম্মাদের নাম লেখা আছে। মাসরুর মিয়া যখন বিছানায় আরাম করতেন মনে হচ্ছে মুহাম্মদ সুন্নতি তরিকায় ঘুমাতেন, আর যখন ঘুমাতেন তো মনে হতো মস্তকটা মুহাম্মাদের মিম রাখা আছে, বডিটা মুহাম্মাদের হা রাখা আছে, আর পাটা যখন গুটিয়ে নিতেন মনে হতো মুহাম্মাদের দাল রাখা আছে। হযরতে গেরামি সৈয়দি মাসরুর মিয়া ওনার নাম, যিনি ঘুমাতেন তো মুহাম্মদ লিখার মতো আকার ধারণ করে নিতেন। উনি মাসরুর মিয়া, মাসরুর মিয়াকে চিনার মতো শক্তি এই জগতে কার? হযরতে গেরামি। अब आगे बढ़, মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমার গোলাম, ধ্যান দাও, উনি কেমন আল্লাহর ওলি। আমি এর পূর্বে কয়েক জায়গায় বলেছি, আবারও বলছি, তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই। কাল সকালে এটা গল্প হতে পারে যে মাওলানা কোন কিতাবে পেলেন। আমার কিতাব আপনারা, আমার কিতাব আপনারা। যেই কোন ওলির, ভাই রেকর্ডিং করছো তবে কেটে ছাড়বা না, এই কথা বলিস না রে, রেকর্ডিং করো তবে কেটে ছাড়বা না, পূর্ণ ঘটনা ছাড়বা, নইলে পাবলিক বুঝতে পারবে না। আমার কিতাব আপনারা বলবেন কি করে? আজ পর্যন্ত যত ওলির কারামাত, যত বই পাওয়া যায়, ধরুন উদাহরণ দিচ্ছি, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বসে আছে, উনি কোন ওলিকে দেখেছেন, উনার চলা, উনার বলা, উনার উঠা, উনার বসা সব দেখেছেন। আজ থেকে 10 বছর পর যদি এই গ্রামের ছোট একটা বাচ্চা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবকে জিজ্ঞেস করেন যে মাওলানা আপনি ওই ওলির পাশে থেকেছেন, উনার চলা বলা, কথা বলা, খাওয়া দাওয়া এই সম্পর্কে কি বলেন তো? ছেলেটা বড় হয়ে শিক্ষিত হয়েছে, উনার মুখ থেকে শুনে কিন্তু খাতাতে লিখে নিল। 5 বছর পর ছেলেটা বই ছাপালো, এখন নামটা আব্দুল ওয়াহাব সাহেবের ওই বইয়ে চলে গেল। ওই ছেলেটা ওই কারামাতটাকে বইয়ে লিপিবদ্ধ করলো। 50 বছর পর আনেওয়ালা পিঢ়ি, পত্র কাসিম নগরের পড়নেওয়ালা যারা, ওনারা পড়বেন আর বলবেন যে আজ থেকে 50 বছর পূর্বে মাওলানা আব্দুল ওয়াহাব বলে একজন মাওলানা ছিলেন, উনি নিজে দেখেছিলেন, কিতাবে লেখা আছে। আপনার মুখ থেকে শুনেই তো আমি কিতাব লিখলাম, কারামাত জাহির করলাম। আমার কারামাত আপনারা বলবেন কি করে? আবারও বলছি কি করে? এইভাবেই হুজুর মাসরুর মিয়া কালিমির কারামাত আপনাদের সম্মুখে বলছি। এক জায়গায় কারামাত বলেছিলাম, জায়গার নাম বলতে সবাই চিনবেন, আমি নামটা বললাম। একটা ঘটনা তুলে ধরেছিলাম, কালিমি দিল থেমে বসেন, মাসরুর মিয়া কার নাম। 1977 সালে, আমার তখন জন্ম নেই, অনেক লোকের হয়তো মনে আছে, একটা মোনাজিরা হয়েছিল, তাই না? ওটা হয়েছিল আবার আলীনগর ঈদগাহে, ঈদগাহার ময়দানে। ওই টাইমে হুজুর সৈয়দ মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা দুইজন হস্তিকে দাওয়াত করে বাঙালি ডেকেছিলেন। কে ছিলেন ওনারা? একজন ছিলেন হুজুর মুজাহিদে মিল্লাত উড়িষ্যা থেকে, আর একজন ছিলেন আলা হযরতের ছোট ছেলে মুফতি আজমে হিন্দ। দুইজন উনাদেরকে মেহমান হিসাবে, জাজ হিসাবে, বিচারক হিসাবে উনি দাওয়াত করে ডেকেছিলেন। কে? হুজুর সৈয়দ মাসরুর মিয়া আলাইহির রহমা। আমি বিস্তারিত বলছি না, হুজুর মাসরুর মিয়া কি জিনিস ওটা বুঝাতে চাইছি। মোনাজিরায় যা হলো হয়ে গেল।
তারপর যেহেতু কালিমি সিলসিলা এমন একটা সিলসিলা, গল্প পরে, আলাপ আলোচনা পরে, কথা পরে, আগে মেহমানের সম্মান। হুজুর মাসরুর মিয়া কি করলেন, ওনাদের দুইজন ব্যক্তিকে দারিয়াপুরে থাকার জায়গা করে দিলেন। এত দূর থেকে বারেলি থেকে এসেছেন, উনি উড়িষ্যা থেকে এসেছেন, থাকার একটা ভালো ব্যবস্থা হওয়া দরকার। তার পূর্বে লোক নাম শুনেছিল আলা হাজরাত। আলা হাজরাতকে আমাদের বাঙ্গালের বিশেষ করে মালদার লোক জানতো না। যখন হুজুর মাসরুর মিয়া কালিমি ওনার ছেলেকে মুফতি আজমে হিন্দকে বাঙ্গালে জাজ হিসাবে বা বিচারক হিসাবে ডাকলেন, তারপর থেকে হুজুর মুফতি আজমে হিন্দকে অর্থাৎ আলা হাজরাতের ছোট ছেলে বলে বাঙ্গালের মালদার লোক জানতে পারলো। আমাদের বাঙ্গালের লোক মুর্শিদাবাদ, মালদা আর দিনাজপুর এই কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে যদি আলা হাজরাতকে চিনেছেন, হুজুর মাসরুর মিয়ার বাদাউলাতে চিনেছেন। अब হুজুর মুজাহিদে মিল্লাত ওনার দুই একজন মুরিদ হয়ে গেল, উনি উড়িষ্যা চলে গেলেন। কিছুদিন চলে যাওয়ার পর আবার দারিয়াপুরে সফর হলো কার, হুজুর মুজাহিদে মিল্লাতে। হুজুর মুজাহিদে মিল্লাতে তো উনি নিজের মুরিদের বাড়িতে দারিয়াপুরে ছিলেন। তারপর উনি শুনতে পেলেন কাহারু মুখে যে ইদ্রিস মোহরিলের বাড়ি যে খানকাহে হুসাইনিয়া কালিমিয়া, এই খানকাতে সাহিবে সাজ্জাদা শহরে মিরানপুর থেকে আনে ওয়ালা আলে নবী औलादे अली ওলি ইবনে ওলি সৈয়দ মাসরুর আহমদ কালিমি আলাইহির রহমত দারিয়াপুরে আছেন। তো হুজুর মাসরুর মিয়ার খানকার গেট তখন খোলা ছিল, আর কিছু মুরিদ দেখা সাক্ষাৎ করছিলেন, সালাম মুসাফা চলছিল। হুজুর মুজাহিদে মিল্লাত উনি চিন্তা করলেন, নিজের মুরিদকে বলছে, এ বেটা জুতি লাও, জুতো নিয়ে এসো। হুজুর কোথায় যাবেন, কোথাও তো দাওয়াত নেই। হুজুর মুজাহিদে মিল্লাত বলছে, কালিমি শোনো, মাসরুর মিয়া কাকে বলে? হুজুর মুজাহিদে মিল্লাত নিজের মুরিদকে বলছেন, তুমি জানো না যে দারিয়াপুরে আমার নবীর একজন আওলাদ আছেন, খানকাই বসে আছেন, আর আমি এখানে দারিয়াপুরে এসে যদি উনার সঙ্গে দেখা না করি, সালাম কালাম না করি, আর কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলে যে মুজাহিদে মিল্লাত বলো তো, তুমি তো বাঙ্গালে গিয়েছিলে, যে গ্রামে তুমি ছিলে ওই গ্রামে আমার নবীর বংশের একজন ফুল ছিলেন, তুমি কি দেখা করেছিলে, সালাম করেছিলে, আপনার কি বলে মুসাফা করেছিলে, সম্মান জানিয়েছিলে? তো যদি আমি সাক্ষাৎ না করি আর এই সওয়াল হাসরের ময়দানে হয়ে যায়, তো আমি মুজাহিদে মিল্লাত আল্লাহ দরবারে জবাব দিয়ে দেব। দাজা লাগাতে পারেন যে মাসরুর মিয়া কার নাম? মুজাহিদে মিল্লাত আগে বললেন, ইনি আগে বললেন, জুতা পড়েছেন, যাচ্ছেন খানকায় দেখা করতে। আমি কারামাত কোথায় পেলাম সেটাও বলবো, দাঁড়া। গেলেন, উনি যাচ্ছেন রাস্তায়, আর সালাম মুসাফা চলছিল। আচানক কি হলো, হুজুর মাসরুর মিয়া নিজের খাদেমকে বলছেন, খাদেম সাহেব, জি হুজুর, বলে জুতি লাও। পীরের ওয়াদা, খাদিম তাড়াতাড়ি কেউ জুতা নিয়ে আসতো, নিয়ে এসে বলছে, চলো জুতোটা গেটের বাইরে রাখলেন, মুখটা ফিরিয়ে ওইদিকে মুখ করে, যেন উনি বেরোনোর সময় পায়ে পড়ে চলে যেতে পারেন, ঘুরাতে না হয়। জুতা সোজা করে রেখেছেন। হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ান জুতা পায়ে দিলেন আর হাঁটতে লাগলেন। হুজুর কোথায় যাবেন? খাদিম জিজ্ঞেস করছে। উনি বলছেন, একটা মেহমান আসছে, আমি এগিয়ে সম্মানার্থে আনতে যাচ্ছি। একজন মেহমান আসছে, এ কালিমি আন্দাজা লাগাও, কেউ বলেনি ওনাকে? ওই বাড়ি থেকে বেরিয়ে মুজাহিদে মিল্লাত দেখা করতে যাচ্ছেন। হুজুর মাসরুর মিয়া বলছেন, একটা মেহমান আসছে, আমি ওকে এগিয়ে আনতে যাচ্ছি। উনি রাস্তায় কিছুটা এসছে, এদিকে মুজাহিদে মিল্লাত সালাম কালাম হলো। মুজাহিদে মিল্লাত দাস্ত বসি মানে হাতে চুমা দিলেন হুজুর মাসরুর মিয়া, আর চুমা দিয়ে
হুজুর মাসরুর মিয়াকে বলছেন, হুজুর আপনি কেন বেরিয়ে আসলেন? আমি তো আসছিলাম। তো হুজুর মাসরুর মিয়া বলছে, হ্যাঁ ভাই তুমি মেহমান আছো, এটা আমার কর্তব্য, তাই আমি এগিয়ে নিতে আসলাম। হুজুর মুজাহিদে মিল্লাতকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? খানকার মধ্যে। আব সালাম মুসাফা বন্ধ, এখন গল্প হবে কিছুক্ষণ। হুজুর মাসরুর মিয়া যে গদ্দিতে যে বিছানায় বসেছিলেন, হুজুর মাসরুর মিয়া বসলেন। বসে মুজাহিদে মিল্লাতকে বলছেন, এ মুজাহিদে মিল্লাত আও ইধার बैठो। পাশে বসতে বলছেন, পাঁজরে বসতে বলছেন। তো গোলামে কলিমি হুজুর মুজাহিদে মিল্লাত বলছেন, হুজুর মাফ कीजिएगा, হুজুর মাফ করবেন, এই বিছানায় বসার যোগ্য আমার নেই, আমি এই বিছানায় বসার যোগ্যতা অর্জন করি নাই। তো হুজুর মাসরুর মিয়া বলছেন, কেন? তো উনি বলছেন, ওগো ওলি ইবনে ওলি, আপনি মা ফাতেমার বাগানের ফুল, আমি নবী বংশের নই, আপনি সাইয়্যিদ জাদা, আর একজন সাইয়্যিদ জাদার বিছানায় বসার মতো পাওয়ার আমি মুজাহিদে মিল্লাতে নেই। কাল হাসরের ময়দানে এই বিছানায় বসার জবাব আমি আল্লাহকে দিতে পারবো না। হুজুর আপনি বিছানায় থাকেন, আমি সাইডে বসে যাই। গোলামে কলিমি আন্দাজা তো লাগাও, আরে মুজাহিদে মিল্লাতের মতো একজন আল্লাহর ওলি যিনি মাসরুর মিয়ার তাজিম করছেন, বিছানায় বসেন না। আর আজকাল কিছু মোল্লা জুব্বা পাগড়ি লাগিয়ে মাসরুর মিয়ার তাওহীদ করছে। ভাই সতর্ক হয়ে যাও, যদি বাঁচতে চাও। মুজাহিদে মিল্লাতের মতো একজন আল্লাহর ওলি হুজুর মাসরুর মিয়ার তাজিম করছেন, বিছানায় বসলেন না। মাসরুর মিয়া বলছেন যে ভাইজান আমি তোমাকে বসতে বলছি, অর্ডার দিতে আপত্তি কিসের আছে? বলে হুজুর আপনি অর্ডার দিচ্ছেন, আমি তবুও বসতে পারছি না, মাফ করবেন, আমি সাইডে বসছি। আলাপ আলোচনা হলো, তারপর উনি নিজের মুরিদের বাড়িতে চলে গেলেন। হুজুর মাসরুর মিয়া নিজের খানকায় আবার সালাম কালাম চালু করলেন। বুঝাতে এটাই চাইছিলাম যে হুজুর মাসরুর মিয়ার তাজিম কাকে বলে, উনার শান ও শওকত কাকে বলে, এই ধরনের মৌলভী মোল্লাকে বলে হবে না। মুজাহিদে মিল্লাতের মতো আল্লাহর ওলি দরকার আছে, যে মাসরুর মিয়া কার নাম, উনার শান ও শওকত কি, উনার দরবার থেকে শিখে নেন যে আলে নবীর মার্তবা কত, আওলাদ আলীর মার্তবা কত। হযরতে গিরামি আব আগে বলেন। নামাজ বলছিলাম না, নামাজ আমাদের পশ্চিমতলা এলাকায় ছোট মহৎপুর একটা গ্রাম আছে, শুনেছেন? মাসরুর মিয়ার একটা খাস গোলাম ওই গ্রামে থাকতেন, জিনার নাম মেহের খান। অনেকে মেহের বলে ডাকতেন, অনেকে খান সাহেব বলে ডাকতেন। মেহের খান। আমরা গৌস্ত খাজার গোলাম, আমরা গৌস্ত খাজার গোলাম। খাজা গরিব নওয়াজের পাওয়ার কি? খাজা গরিব নওয়াজের পাওয়ার এত যে আজমিরে দাঁড় করিয়ে চোখ বন্ধ করিয়ে দিলে মক্কা মদিনার জিয়ারত হয়ে যায়। খাজা গরিব নওয়াজ আব্দুল্লাহ বায়াবানি অর্থাৎ যোগী অজয় পাল, যোগী জয়পাল যে ভাষায় চিনতে পারে, যোগী অজয় পাল যখন কলমা পড়েছিল তো উনি বলেছিলেন যে হুজুর আমার একটা দরখাস্ত, আমার একটা আশা, একটা কারামাত দেখবো। তো খাজা গরিব নওয়াজ বলছে, আরে তোকে উপর থেকে উড়তে উড়তে গিয়ে মারতে মারতে নিচে আনলো, এটা কারামতে হলো না? বলে হুজুর ওটাও কারামাত, কিন্তু আমি একটা দেখতে চাই, এটা মনের আশা। খাজা গরিব নওয়াজ বললেন ঠিক আছে দাঁড়া। দাঁড়িয়ে গেলেন, বলে চোখ বন্ধ কর, আমি যতক্ষণ না বলবো খুলবি না। চোখ বন্ধ করলো, বলে এবার চোখ বন্ধ করে দেখে নে। উনি দেখে নিলেন, দেখার পর হযরতে খাজা গরিব নওয়াজ বলেছিলেন, এই আব্দুল্লাহ বায়াবানি, এই যোগী অজয় পাল চোখটা খুল। চোখটা খুলে দিল। এবার জিজ্ঞেস করছেন খাজা গরিব নওয়াজ, বল তো চোখ বন্ধ করে কি দেখলি? তো খাজা গরিব নওয়াজের গোলাম যোগী অজয় পাল বলছে, ওগো আকা, ওগো মাওলা, ওগো খাজা গরিব নওয়াজ, আপনি যখন চোখ বন্ধ করতে বললেন বন্ধ করলাম, যখন বললেন তাকাও চোখ বন্ধ করে দেখো, আমি দেখতে লাগলাম। তো যেমনই দেখলাম না, দাঁড়িয়ে তো আজমিরে ছিলাম, দাঁড়িয়ে তো হিন্দুস্তানে ছিলাম, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি মক্কা আর মদিনা দেখতে পেয়ে গেলাম। মক্কা মদিনার জিয়ারত হয়ে গেল। হযরতে গিরামি ওই খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূলের আওলাদ খাজা মাসরুর মিয়া কলিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান, উনার নিগাহ দেখেন, উনার কারাম দেখেন, উনার কারামাত দেখেন। কি কারামাত? উরসে কলিমি
কালিমির মৌকা, উর্সে কালিমি চলছে, তখন 200 400 500 মানুষ হতো হাই উর্সে কালিমিতে মিরানপুর টাটা শরীফে। এটা 1998 এর আগের ঘটনা। সৈয়দ মাসরুর মিয়া কালিমি একদিন খানকায় বসে আছে, আর একজন মুরিদ দিয়ে বলছে, হুজুর, বলছে কি হলো বল? বলে হুজুর একটা কথা বলবো। বল না, একটা কেন দুটা বল। বলে হুজুর আপনার খাস লোক কে? খাস? আমার খাস লোক? আমার খাস আবার কে? আমার যত মুরিদ আছে সবাই খাস, নির্ধারিত করে একজন খাস এটা হতে পারে না। বলে হুজুর না, আপনার খাস লোক কে ওটা বল। বলছে মেহের খান। মেহের খান। কি হলো আমার খাস লোক? বলে হুজুর সবই তো ভালো, কিন্তু লোকটাকে দেখি নামাজ পড়ে না, নামাজ পড়ে না। হুজুর মাসরুর মিয়া জালালিতে চলে আসে, ये गलत बात है, ভুল কথা, যে নামাজ পড়ে না। সত্যি নামাজ পড়ে না? বলে হুজুর এক ওয়াক্তেও দেখি না যে জামাতে আছে। ঠিকই বলে হ্যাঁ। হুজুর মাসরুর মিয়া বলছে দেখ ভালো করে মনে কর, আমার মনে হচ্ছে তুই খেয়াল করে দেখছিস না। না হুজুর আমি মাঝে মধ্যে খেয়াল করছি, ওকে দেখতে পাই না নামাজে। হুজুর মাসরুর মিয়া বলছে যখন এরকম কথা আসছে দেখ খোঁজ কর, ডেকে আন মেহের খানকে, ডেকে আন। আর খাদিমকে ওকে শুনিয়ে বলছে যে ডান্ডা লাও, আজকে হবে মেহের খানে, নিয়ে এসো লাঠি, লাঠি রেডি রাখো। হুজুর সৈয়দ খাজা মাসরুর মিয়া ওই লোকটাকে পাঠালেন, যাও খোঁজ করে নিয়ে এসো মেহের খান কোথায় আছে। গেল, ডানে বামে দেখলো, উরুসে যত লোক আছে সবার মধ্যে খোঁজ করলো, মেহের খানকে পাওয়া গেল না। ঘুরে আসতে হুজুর মাসরুর মিয়া বলছেন क्या हुआ मिला? বলে হুজুর দেখলাম এদিকে ওদিকে। বলছে বাইরে দেখো। নেই তো বাইরে দেখো। বাইরে গেলে বাইরেও নেই, চায়ের দোকানে গেলে চায়ের দোকানেও নেই, মসজিদে চৌরাহাতে গেলেন মসজিদেও নেই। গেলেন হতে পারে যে রাত জেগে আছেন, বিছানায় ঘুমিয়ে আছেন। নিমতাল্লি অনেকে দেখেছেন পিছন সাইডটা, এখন বর্তমানে যেখানে গোসলখানা, তো নিমতাল্লিতে ওনার রুম ছিল। বলছে ওনার রুমে দেখো যাও। মেহের খানের রুমে যাওয়া হলো, ওই রুমেও নেই। দোতলার উপরে খোঁজ করা হলো, ওখানেও নেই। হুজুর মাসরুর মিয়া দরবারে এসে বলছে হুজুর কোথাও পেলাম না। বলে তুই খোঁজ করিসনি, ভালো করে খোঁজ কর, কোথাও তো আছে, ও যাবে কোথায়? হযরত গিরামি লোকটা বলছে হুজুর এক জায়গায় দেখিনি। বলে কোথায়? বলে মাজারের মধ্যে। বলছে যা মাজার দেখে আয়। अब ওই লোকটা, যে লোকটা বলেছিল তাকেই খোঁজ করতে পাঠিয়েছেন হুজুর মাসরুর মিয়া। বলে যা মাজারের মধ্যে দেখে আয়, যা। গেল মাজারের মধ্যে 2-4 জন লোক আছে, তবে মেহের খান নেই। মেহের ওখানেও নেই। ঘুরে আসে হুজুর মাসরুর মিয়া বলছেন क्या हुआ मिला? পাওয়া গেল? বলে হুজুর মাফ করবেন, মাজারের মধ্যেও পেলাম না। ঠিকই বলে হ্যাঁ। হুজুর মাসরুর মিয়া বলছে তুমি খোঁজই করো, তুমি দেখোই নি ভালোভাবে। বলে হুজুর আমি তো দেখলাম। হুজুর মাসরুর মিয়া বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, ও কোথায় আছে জানো? उल्टी ही चाल चलते हैं दीवान गाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए। নিজের খানকায় বসে হুজুর মাসরুর মিয়া বলছে তুমি জানো না ও কোথায় আছে? আমি ঠিক জানি। তুমি এক কাজ করো, যাও হুজুর দুলহা মিয়ার মাজারের বাইরে, যেখানে বর্তমানে চাচা জানের মাজার, হুজুর সৈয়দ আকরাম মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ানের মাজার, ওটা ফাঁকা জায়গা ছিল। তো হুজুর মাসরুর মিয়া বলছে যাও মাজার के बाहर जो ফাঁকা জায়গা है ना, খালি জায়গা है, ওই খালি জায়গাতে দেখবা মেহের খান আছে। এই লোকটা আসলো, কোথাও তো আর না, যেখানে হুজুর বলে দিয়েছেন ওখানে গেল, গিয়ে দেখছে তো ঠিকই মেহের খান আছে। দেখলো, কিছুক্ষণ অপেক্ষা করলো, অপেক্ষা করে কিছু বলতে পারলো না, কারণ পজিশনই আলাদা ছিল। ফিরে গেল। হুজুর মাসরুর মিয়াকে বলছেন হুজুর পেয়ে গেছি, কই না এখানে আন। হুজুর মাসরুর মিয়া কালিমিকে বলছেন ওই মুরিদটা, ওই লোকটা। বলে হুজুর মাফ করবেন, কি করে ডাকবো, আমি লোকটাকে দেখে আসলাম, লোকটা নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। মেহের খানকে দেখে আসলাম, নামাজে দাঁড়িয়ে আছে। তো মাসরুর মিয়া কালিমি বলছে আমার মুরিদ শোনো, তুমি তাহলে গলত কথা বলেছো যে মেহের খান নামাজ পড়ে না, তুমি এখন নিজেই বলছো নামাজে দাঁড়িয়ে আছে, তো গলত কথা কেন বললে যে নামাজ পড়ে না? কেন ভুল কথা বললে?
সন্দেহজনক কথা কেন বললে লোক নামাজ পড়ে না? ও তো নামাজই তুমি নিজে দেখে আসতে, আমি তো যাই। বলে হুজুর মাফ করবেন। হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলছেন, আমার যে মুরিদে খাস হবে ও বেনামাজি হবে না, ও নামাজি হবে। পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, সে ও জঙ্গলে পড়ুক আর মাঠে পড়ুক আর ঘাটে পড়ুক, নামাজি হবে, ও আমার খাস মুরিদ। গোলামে কালিমি এখান থেকে কি আন্দাজা লাগানো গেল, কি বুঝতে পারা গেল? হুজুর মাসরুর মিয়া বলছেন আমার খাস মুরিদে খাস ওই লোকটা হবে যে পাঁচ ওয়াক্তের নামাজি হবে। খাস মুরিদ তো আমরা সবাই, কিন্তু খাস মুরিদ ওই লোকটা হবে যে পাঁচওয়াক্ত নামাজ আদায় করবে। গোলামে কালিমি মাসরুর মিয়া এটা বুঝিয়ে দিলেন, হে আমার চাহনেওয়ালা, হে আমার মুরিদেরা, আরে মুরিদ তো হয়েছে, নামাজিও হয়ে যাও, হাজিও হয়ে যাও, যাকাত দেনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালা হয়ে যাও। কাল হাসরের ময়দানে আমি তোমার পীর আল্লাহর নিকটে সুপারিশ করে, নবীর দরবারে সুপারিশ করে ইনশাআল্লাহ নিয়ে যাব খোদার জান্নাতে। কিন্তু মুরিদ হওয়ার মতো হয়ে যেতে হবে, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। গোলামে কালিমি, গোলামে গাউসে খাজা ইনশাআল্লাহ তাআলা। এবার আমি হুজুর মাসরুর মিয়া কি জিনিস, কেমন পীর ছিলেন, ওই দিকে তুলে ধরবো। হযরত গিরামি মুজাহিদে মিল্লাতের যে ঘটনা, মাওলানা আতাউর রহমান কালিমি, বাড়ি হলো জগদীশপুর গ্রাম, ওই জগদীশপুর গ্রামের বাসিন্দা। উনি বলছেন হুজুর মুজাহিদে মিল্লাতের সঙ্গে যখন এই ঘটনা ঘটে, আমি নিজে ওখানে দাঁড়িয়েছিলাম। আর মেহের আপনার কি বলে, হুজুর মাসরুর মিয়া আরাম করতেন, তো দেখে মনে হতো মুহাম্মাদের পবিত্র নামটা লেখা আছে। এটা কে দেখেছিলেন? মাওলানা খলিলুর রহমান কালিমি, বর্তমানে হযরতে সৈয়দি মাসরুর মিয়া মাসউদ পিয়ার খলিফায়ে মাসউদে মিল্লাত, উনি নিজে এই জিনিসটা দেখেছেন। গোলামে গাউসে খাজা। এবার আমি আপনাদেরকে বলবো, হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমান মুরিদান শুধু মানব জাতি নয়, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতিও ওনার মুরিদ, এবং জিন জাতিকেও উনি মুরিদ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।